গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু বাসি কাজগুলো আমার মোটামুটি সারা হয়েছে, শুধু ঘরগুলো এখনও মুছিনি। তো ওদিকে বাসি টুকিটাকি ঝাড়টার দেয়া, উঠোন ধোয়া, এগুলো সব হয়ে গেছে। তারপর জামা কাপড় ছেড়ে গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে আমি একটু দোকানে গেছিলাম, কেননা আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য একটু মুগ ডাল আনতে গেছিলাম পাড়ার দোকানেই। তো মুগ ডালটা নিয়ে এসে দেখো আমি কাঁচা মুগ ডালই ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর কাঁচা মুগ ডাল বসানোর একটাই কারণ, সেটা হচ্ছে মুগ ডাল ভেজে রান্না করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে অম্বল হয়, আর কাঁচাটা রান্না করলে অতটা অম্বল হয় না, সেই জন্য কাঁচাই বসিয়েছি। আর এদিকে রুটি করে নিচ্ছি, মা ছেলে দুজনে টিফিন করব। আমার ছেলে তো রুটি খেতেই চায় না, হয়তো রুটির কথা শুনলেই রেগে যাবে, টিফিনে রুটি হয়েছে। তো দুধ আছে, কালকে রাতে আনা হয়েছিল, সেই দুধ দিয়ে ছেলেটাকে রুটি দিয়ে দেবো। আর আমিও দুটো রুটি দিয়ে এখন টিফিনটা সেরে নেবো। আমি 4টে রুটি বানালাম গুনে গুনে, ছেলের দুটো আমার দুটো। তো বন্ধুরা, ডালটা এদিকে সেদ্ধ হোক, আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রুটিটাও আমার প্রায় হয়েই এসছে। এখন টিফিনটা করে নেব, ডালটা সেদ্ধ হতে হতে করে তারপরে আবার রান্নাঘরে আসব, এসে তারপর তোমাদের দেখাবো আমি কি কি রান্না করব। তো চলো টিফিনটা আগে সেরে নিই। তো বন্ধুরা দেখো, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর ফাঁকে আমি টিফিনটা করে নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি ডালে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো ডালটা আমি এখন ফোড়ন দেবো, আর এদিকে দেখো লেবু পাতা ধুয়ে রেখেছি, গন্ধরাজ লেবু পাতা ডালে দেবো বলে। আর এখানে শাক কুচিয়ে রেখেছি, শাকটাও রান্না করব। আর ঝিঙেটা এখনও কাটা হয়নি, কুমড়োটুকু আছে অর্ধেকটা নষ্ট হবে, ওটা ভাবছি চাক চাক করে কেটে ভেজে ফেলবো। আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব। তো চলো আপাতত এখন ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে বাকিগুলো করব। তো কড়াই তো বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি তেল রয়েছে ওর মধ্যে, আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি ডালে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা আর জিরেটা, এবার ডালটা ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, ডালটা ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিয়েছি, এবার ধুয়ে রাখা লেবু পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর আবার পাতাগুলো তুলে নেব পরে। ততক্ষণে এদিকে শাকটা বসাই। এখানে দেখো, আজ যেহেতু নিরামিষ, নিরামিষ বলতে ভাইয়ের নিরামিষ, ওই ছোঁয়া নাড়ার ভয়তে আর আমি আর দুরকম করে রান্না করি না, নিরামিষই রান্না করি। তো দেখো এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আজ তো পেঁয়াজ রসুন চলবে না। আর শাকের মধ্যেই আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, একসাথেই সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, শাকটা হতে হতে আমি ওদিকে ঝিঙেটা আর আলুটা কেটে নেব। গ্যাসের জোরটা কমিয়ে দিলে আস্তে আস্তে অল্প আছে শাকটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। এখানে দেখো আমি ভাত বসিয়েছি, আর এখানে পোস্ত রান্না করব। শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, তোমাদের দেখাইনি। আর আলুটা আমি দিয়েছি আগেই, জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে আগে লাল করে ভেজে নিলাম, কেননা ঝিঙে আর আলু একসাথে দিলে আলুটা গলবে না, আর ঝিঙেটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আলুটা আগে ভেজে নিয়েছি, নিয়ে ঝিঙেটা দিলাম। তো চলো বন্ধুরা, পোস্তটা রান্না করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, এদিকে ডালের থেকে আমি পাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, ওদিকে রান্না করতে করতে না পাতাটা আমার তুলতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো বন্ধুরা। তো ডালটা হালকা একটু তিতকুট ভাব এসেছিলো, খাওয়া যাবে না এমন হয়নি, কিন্তু হালকা একটু তিতকুট ভাব এসেছিলো। আর এখানে দেখো পোস্তটা আমার রেডি, পোস্তটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো তোমরা যদি লেবু পাতা দিয়ে ডাল করো, বেশিক্ষণ কিন্তু ডালটার মধ্যে লেবু পাতাটা রেখো না, তাড়াতাড়ি তুলে ফেলে দিও। আমি এর আগেও রান্না করেছি, আসলে আজকে কাজে কাজে না ভুলেই গেছি যে লেবু পাতাটা তুলে ফেলতে হবে আমাকে। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, আর একটু হবে। আর কালকে যে ওলটা আমি ভাতে দিয়েছিলাম, অর্ধেকটা ভাতে দিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেইটুকুই আজকে ভাতে দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা ওদিকে দেখো আমার রান্না বান্না তো সব হয়ে গেছে, তোমাদের তো বলেইছিলাম যে আমার ঘর মোছা হয়নি। তো আমি আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘর বলতে এই ঘরে ছেলে শোয়, তো ঘরটা আমি এটা মুছে নিই আগে, তারপরে ওই ঘর মুছবো, মুছে তারপর স্নান করতে যাব। আর ঠাকুরের বাসনগুলো না আমি সকালবেলাই মেজে নিয়েছিলাম। তোমাদের তো তখন বললাম শুধু ঘর মোছা ছাড়া আমার বাকি সব কাজগুলো হয়ে গেছে সকালবেলাতেই। তো তখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম। এখন তাড়াহুড়ো করে এই যে ঘর মুছতে শুরু করেছি, কেননা ওর বাবা আবার কখন চলে আসবে তার ঠিক নেই। এখনও পর্যন্ত ওই ঘর মোছা বাকি আছে, তারপর আবার স্নান করব, পুজো দেব, তারপরে তো খেতে দিতে যাব। তো বন্ধুরা দুটো ঘর মোছা হয়ে গেছে, মোছার পর তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে দেখো ছাদে এসেছি। তো এই যে জামা কাপড়গুলো মেলা রয়েছে এগুলো কিন্তু আমি সকালবেলায় ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, ভালো মতন শুকিয়ে গেছে। আজকে তো আর মেঘ নেই সেরকম। আর এখন স্নান করে যে জামা কাপড়গুলো বেরিয়েছিল সেইগুলো আবার মেলতে এসেছি। তো এইগুলো মেলা হয়ে গেলে আমি এখন তুলসী পাতা নিয়ে তারপর নিচে যাব। আসলে কি বলো তো, আমি হয়তো পুজোটা দিয়েই জামা কাপড়গুলো মেলতে আসতাম, কিন্তু যেহেতু তুলসী পাতা ছাড়া পুজো হবে না, তো সেই জন্য তুলসী পাতাটা নেওয়ার জন্যেই আমাকে তাড়াতাড়ি ছাদে আসতে হলো। সেই জন্য ভাবলাম যে একবারে দুটো কাজ একবারেই সেরে আসি। তো এই কটা মেলে দিয়ে এখন তুলসী পাতা নেব, নিয়ে তারপরে নিচে গিয়ে পুজোটা দেব। আজ আবার দ্বাদশী জানো তো, আজকে নাকি তুলসী পাতা তুলতে নেই দ্বাদশীর দিন। তো এখন দেখি গাছের গোড়ায় কত তুলসী পাতা পড়েছে না পড়েছে। দেখো বন্ধুরা গাছের গোড়াতে কিন্তু অনেক পাতা রয়েছে, আমার এতগুলোও লাগবে না। গাছ ঝাঁকি দিলে হয়তো আরও পড়তো, কিন্তু আমি ঝাঁকাইনি। যে কটা পড়ে আছে আগে থেকেই সেগুলোই আমি সব নিয়ে নিচ্ছি। অনেকগুলোই পেলাম, এই দেখো নিচেও কত পাতা পড়ে আছে। তো বন্ধুরা ওই দিকে কয়েকটা মানে শিউলি ফুল পড়ে আছে, দেখো ওই টবের পেছনটাতে দেখা যাচ্ছে। আসলে নিচে একটা শিউলি ফুল গাছ আছে কি পিসিদের ওই দিকটাতে। তো ওইখান থেকে গাছের মানে ওপরটা আগাটা এইখানে ছাদের দিকে এসেই অনেকটা ঝুঁকে আছে। তো ফুল পড়ে আছে কতগুলো দেখা যাচ্ছে। দেখি ফুল কটা তুলে নিই যে কটা আছে। দেখো পেছন দিকটাতে ওইদিকে শিউলি ফুল গাছের আগাটা, এই দেখো বেশ গাছটা অনেকটা ছড়িয়েছে। তো বন্ধুরা হয়ে গেছে আমার ছাদের কাজ। চলো এবার শুকনো জামা কাপড় কটা তুলে নিয়ে নিচে যাই। আজও কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেল। ওর বাবা যেহেতু আজকে একটু দেরিতেই বাড়ি আসছে দেখছি, সেই জন্য আর অসুবিধা হচ্ছে না, তাড়াহুড়ো করতে হচ্ছে না। এবার পুজোটা দিয়ে নেব, পুজো দিতে দিতে চলে আসলে কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা দেখো আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি, এবার জামাটা পরিয়ে নিই। ওর বাবা কিন্তু এখনও আসেনি, ওই জন্য আমি আস্তে আস্তেই করছি। সব কাজ তাড়াহুড়ো করে করা যায় জানো তো, কিন্তু এই পুজো তাড়াহুড়ো করে করা যায় না। পুজোটা একটু ধীরে সুস্থে মন শান্তি করে দিতে হয়। আমি তো পুজো তাড়াহুড়ো করে দিতেই পারি না। তো চলো বন্ধুরা পুজো হয়ে যাক, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো আমি পুজো দিতে দিতেই কিন্তু ও চলে এসেছিল, স্নান হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি। কি কি রান্না করেছি তোমাদের তো বলেইছি, দেখেছো তোমরা। দেখো আমি সাজিয়ে নিয়ে বসে গেছি। আমি যতক্ষণে নিজের খাবারটা সাজাই ততক্ষণে কিন্তু ওর অর্ধেক খাওয়া হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।